নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেজে গেছে সকালের 7টা 10। মা সব এই যে সব কাজ কমপ্লিট করে দিয়ে গেছে। এখানে আমার হাফ কাজ শেষ করে দিয়ে গেছে। বাঁধাকপি, মটরশুঁটি, আলু কেটে চাল ফাল এদিকে সব মা মেপে ঝুপে দিয়ে গেছে। আমি শুধু মশলা বাটবো আর রান্না করব। এখন যাব হচ্ছে আমরা ছাদে। আমি বলেছিলাম না বড়িটা কিভাবে আমাদের দেওয়া হয়, আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা হয়তো বুঝতে পারছেন না। চলুন তাহলে যাব ছাদে। মা এদিকে নিয়ে নিচ্ছে শুকনো লঙ্কা, বড়ির উপরে দেওয়া হবে। কেন দেওয়া হয় গো মা? যাতে কারো নজর না লাগে। আচ্ছা, ওরা দিয়ে দিয়েছি আমি কাকাকে। চলো, কারো যাতে নজর না লাগুক সেই জন্য। এবার যাবো ছাদে। এই যে আমি হাতে নিয়েছি একটা বিস্কুট, বিস্কুট খেতে খেতে যাব। মা প্রথম যাচ্ছে, তারপরে যাবো আমি। বেল্ট বেল্ট পরেছো তো? হ্যাঁ, বেল্ট পরেছি। বাবাকে চা দিতে হবে। এই যে চলে এসেছি ছাদে। মা সকালবেলা এই ছাদ সব ঝাঁট দিয়ে গেছিলো, আবার ওই কাপড়টাতেই বড়ি দেওয়া হবে। এবার এই যে মশলাগুলো কালকে সব পেস্ট করে রাখা হয়েছিল না, ওটাতেও মা দেবে তো? না না, এটা শুকনো করবো। এই যে দেখুন, প্রথমে দেওয়া হচ্ছে আদা বাটা। কতটা ফুলে গেছে দেখুন। আমি বলেছিলাম না বিউলি ডালটা পেস্ট করে রাখলে ফুলে যায়। এবার হাতে ভালো করে এইটাতেই হাত জ্বালা জ্বালা করবে। শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন সবটাই দিয়ে দেওয়া হবে, নাহলে ঝাল পরিমাণটা কমে যাবে, ভালো লাগবে না বড়িতে। এবার এই যে সব কিছুকে ভালোভাবে মা এখানে মাখিয়ে নেবে। চাল কুমড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার চাল কুমড়োটা মিক্সড করে, ওটাই আনতে ভুলে গেছি আমরা, ওই জন্য কাকা গেছে আনতে। এবার সব কিছু একসাথে মাখিয়ে নেওয়া হবে। এই যে এইটা হচ্ছে চাল কুমড়ো, কালকে দেখিয়েছিলাম না, কি সুন্দর দেখুন, পিঠে মতন হয়ে গেছে, একদম গোল হয়ে গেছে। এই যে কি সুন্দর হয়েছে। এবার এইটাকে দেওয়া হবে, সবটা দিয়ে দেওয়া হবে তো? এইটা একটু কম হয়ে গেল। হ্যাঁ, একটুখানি বড় চাল কুমড়ো হলে হতো। এটা যেহেতু তো খুব ছোট চাল কুমড়ো, ওই জন্যই কমে গেল। ওই যা হয়েছে হয়েছে। এবার এগুলোকে ভালোভাবে মা একদম হাতের সাহায্যে মাখিয়ে নেবে। এটা কোনো মেশিনের সাহায্যে মাখানো হয় না। যতটা হাতে করে মাখাবেন ততটাই বড়ি ভালো হবে, ফুলবে, হালকা হবে, সাদা হবে দেখতে। এই যে দেখুন, মা এখানে একদম ভালোভাবে হাতের সাহায্যে মাখাচ্ছে। মশলাগুলো এখনও ভালো করে মিক্সড হয়নি। বড়ি দেওয়া না প্রচণ্ড মানে ঝামেলা, আর খুব কষ্টের কাজ। আমি এই জন্য বেল্ট পরে ফেলেছি। খুব কষ্টের কাজ। আমাদের প্রত্যেক বছর বেশি বেশি পড়ে, কিন্তু এবছর কম পড়েছে, বলো মা? হ্যাঁ, আছে দুটো রেখে দেওয়া হয়েছে, কখন কখন বিড়ি বড়া আর সেই সরু চাকলি করে খাওয়াবে, ওই জন্য। তারপরে আরো বর্ষকার বড়ি আছে অনেকগুলো আছে, ওই জন্য। এবছর কত দিলাম মা? 2.5 কেজি না? 2.5 কেজি। আগের বছর 3 কেজি দেওয়া হয়েছিল। 3 কেজি 3.5 কেজি করে পড়ে। এবছর তো মানে আছে বলে ওই জন্য পরিমাণটা খুব অল্প দেওয়া হয়েছে, 2.5 কেজি, তাও কম না। কিন্তু এটা দিয়ে দিলে একদম মানে সেই 1 কৌটো মানে হবে না, দেখা যাচ্ছে এতটা দিয়ে দিলে অল্প পরিমাণটা অল্প হয়ে যাবে। এই যে দেখুন, এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এরপরে যে কাজটা হচ্ছে সেইটা হচ্ছে কষ্ট। মাখানো কাজটা খুব একটা কষ্ট নয়। এরপরে মানে একটা পাত্রতে আমরা কিছুটা পরিমাণ বের করে নেব। এই যে এগুলো যে মাখানো হয়েছে, কিছুটা পরিমাণ বের করে নিয়ে তাকে হাতের সাহায্যে মাখাতে হবে, আবার বিনা জল দিয়ে। যত মাখাবেন তত বড়ি মানে কালারটা, এই যে দেখছেন লালচে লালচে কালার, এটা পুরো সাদা হয়ে যাবে। দেখুন, এইটা হচ্ছে সব থেকে বেশি কষ্টের কাজ। কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম সাদা হয়ে গেছে। আর এই যে হালকা দেখুন, এই যে এই কালারটা আর এই কালারটা দেখুন, এটাই হচ্ছে তফাৎ। এটা হালকা হয়েছে, সাদা হবে, বড়ি কালো হবে না, আর খুব সুন্দর ফুলবে। এটা হচ্ছে বড়ি দেওয়ার সব থেকে কষ্টের কাজ। এবার এইভাবে করে কিন্তু সমস্ত এই যে বিউলি ডালটা এখানে যে এক জায়গায় রাখানো আছে, এইভাবে করে সমস্ত এক জায়গায় করে নিয়ে তারপরে দেওয়া হবে।
এই যে এটা পরীক্ষা হবে। এটা ভাসছে, ভাসছে মানে হয়ে গেছে। আচ্ছা এইটা দেখো, দেখাও এটা একবার, নাহলে ওরা বুঝতে পারবে না। এটা ডুবে যাবে, এই ভাসবে না। তার মানে এটা ভারী। হ্যাঁ, ওইটা হয়ে গেছে হালকা, এইটাই হচ্ছে ফরক, তাই তো মা? হ্যাঁ, ওটা হয়ে গেছে তাই তো? কাঁটাটা হয়নি না, এবার সবাই ভাবছে হয়তো আমি কেন বসছি না, তাই তো? আর আমি গেটে তালা ফালা দিয়ে তারপরে আসবো। শুনো ওদিকে না ঘুমাচ্ছে। না, রান্নাটা করে এখানে আসতে হবে না, আমি একটু একটু করে 10টা পর্যন্ত দেবো। মা এই জন্য বলছে আগে যা রান্নাটা করবি, যে এখন আসতে হবে না। সবাই খেতে আসবে, বুড়ির জন্য একটা ঝামেলা হবে। এইগুলো আমাদের কি বলে মা? ফেনানো, তাই তো? না না, হ্যাঁ, ফেনানো। যত ফেনাবেন তত জিনিসটা ভালো হবে। এই যে মা দেখালো পরীক্ষা করে, ওই জন্য এখানে জল বাটি রাখা হয়েছে তেল দিয়ে, এটা পরীক্ষা হবে। এগুলো কি বলুন তো, মানে যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি না, তাদেরকেই ভালো, বলো মা? সবাই একটু 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 করে নিয়ে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমাদের তো সেই মাই একা যখন করবে। মা যে এই যে উঠেছে, আজকে কখন নামবে তার নেই ঠিক। এ তো পুরো 7:30 বাজে, এ মনে হচ্ছে 10:30 11টা বেজে যাবে। একা হাতে সব কিছু করবে, টাইম তো লাগবেই লাগবে। তারপরে আবার বড়ি দেওয়াও আছে। একবার এখানে এই যে ফেনাবে, একবার উঠে বড়ি দেবে, এই করবে। চলে এসেছি নিচে রান্নাঘরে, এদিকে রান্নাটাও তো করতে হবে। বড়ি নিয়ে তো পড়ে থাকলে আর হবে না। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার ওদিকে প্রথমে বাবার জন্য একটুখানি সুজি করে নেবো, তারপরে তরকারিগুলো রান্না করবো। আজকে আমার অবস্থা খারাপ, একবার ছাদে একবার নিচে। মা ডাকলে তো আমাকে এখানে নিচে শোনা যাবে না, ওই জন্য মায়ের ফোনটা মায়ের কাছে দিয়ে এসেছি। আমি বলেছি যে তোমার যখন কিছু দরকার হবে তুমি আমাকে ফোন করে দেবে, তাহলে ওখান থেকে হাঁক দিলে আমার ডাকলে আমি শুনবো কী করে? তো নিচে আছি, আড়াল হয়ে যাচ্ছে, আমি যে জন্য ফোনটা দিয়েছি। আমি তোমার যখন যেটা দরকার তখন তুমি আমাকে বলে দেবে, আমি গিয়ে দিয়ে আসবো। এইটা কিন্তু অনেকবার হয়ে গেলো, একবার উপরে না উঠছি, একবার নিচে নামছি, একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। ওই জন্য সমস্ত কিছু জোগাড় করে মাকে দিয়ে এসেছি, তাকে মাকে বারে বারে নিচে না নামতে হয়। মাকে বলেছি তুমি বেল্ট পরে বসবে, যেহেতু কোমরে তো সমস্যা, আজকে তো কোমরের 12 বাজবেই বাজবে। একটা সময় বসে কষ্ট তো হবেই, কিছু করার নেই। ওই জন্য চলুন তাহলে আমি এদিকে চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাবান্না করে দিয়ে মায়ের সাথে একটুখানি হেল্প করবো, মানে মাকে যাতে একটুখানি হেল্প করতে পারি। মা সকালবেলা আমার অনেকটা কাজ সেরে দিয়ে গেছে। চলুন তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, চলে যাই মায়ের কাছে। শুনো এখনও ঘুমাচ্ছে, উঠেনি, ওকে আর ডাকবো না, যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক। 9:20 মতন বাজে, এদিকে আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। এই যে বাঁধাকপির তরকারি, টমেটোর ঝোল, আর এইগুলো ভাজবো। এই যে বেগুন, শিম, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজবো বলে। এদিকে যে বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। ডিপটি কল চলছে বাঁধে, 2 বালতি কাপড় ভিজিয়েছিলাম সকালে, ভাবছি কেচে নিয়ে আসি, তারপরে এসে ভাজবো। মা সে কখন নামবে, তারপরে গিয়ে কখন কাচতে যাবে, চেম্বার বন্ধ হয়ে যাবে, কী করবে, তার আগে আমি কেচে নিয়ে চলে আসি। শুনু তো আমার এখন ঘুমাচ্ছে একদম। খুব ময়লা কাপড় নেই, এমনি নিত্য পরা কাপড়গুলো। এদিকে এই যে বাবার দুটো শুধু গেঞ্জি আছে, কালো গেঞ্জি। শুনু তো আমার দিব্যি পুরো ঘুমাচ্ছে। এই যে ওকে আমি বলে দিয়ে যাচ্ছি, গেটটা টেনে নিয়েই যাচ্ছি। বাবারও আসার টাইম হয়ে গেছে, আমি আগে কেচে নিয়ে আসি। কোথায় চেম্বার বন্ধ হয়ে গেলে আবার কল পাম্প করে কাচতে হবে সব কাপড়গুলো। শুনু উঠে পড়লো ঘুম থেকে, থাক আমি আর যাবো না ওখানে। ডিপটি করলেই দেখতে দেখতে অনেকটাই ভিড় হয়ে গেছে। এই যে দেখুন কত ভিড়, এই যে অনেকটাই ভিড় হয়ে গেছে, সেই জন্য এখন আর যাব না। এই যে ভাজাভুজিটা করে নিই, পরে যাব। শুনুকে জল দিয়ে দিয়েছি, শুনু ব্রাশ করবে। ভাজাভুজি কমপ্লিট। শুনুর জন্য একটা ডিমও ভেজে নিয়েছি, শুনুর জন্য আলু ভাজা, এদিকে আছে বেগুন ভাজা, শিম ভাজা, ওর জন্য একটা ডিম ভাজা। এবার যাবো ছাদে। শুনু ঘুম থেকে উঠে
ব্রাশ করে বিস্কুট খেয়ে ওর মামার কাছে গেছে ছাদে। আমিও যাবো একটুখানি ছাদে, দেখি কি করছে সবাই। বাবা তো এখনও খেতে আসেনি, কাপড়ও কখনো কাচতে যাবো। এই যে মা এদিকে দিচ্ছে বড়ি। শুনু এসে কি একটা বলে দিয়েছে মাকে। কি বললো মা? কালো হয়ে গিয়েছিল কেন আরো বছর বলে? হ্যাঁ, আগের বছর বুড়িটা কালো হয়ে কেন গেছিলো, ও এসেই আগে কমপ্লেন করা আরম্ভ করে দিয়েছে। ঘুম থেকে উঠেই এখানে এসে হাজির বিস্কুট খেয়ে। আমি আমি করব। তুই করবি? ও বাবা, শুনু বড়ি দেবে? বাবা, তাহলে শুনু বড়িগুলো সব সাদা হবে। বেজে গেছে এই যে 3:30। শুনু এই যে সিনচান দেখছে, ওদিকে ঘরের ভিতরে বসে বসে কি খেলছে। আর আমার এদিকে দুপুরে সমস্ত কাজ কমপ্লিট করে আমি বসে বসে লজেন্সটা করছিলাম। মা আছে ছাদে, কারণ পায়রা আর কাঠবিড়ালির প্রচণ্ড উপদ্রব বেড়ে গেছে। তো কাঠবিড়ালি একবার যদি খোঁজ পায় বড়ি দেওয়া হয়েছে, তাহলে সব কিছুই নষ্ট করে দেবে। সেই জন্য ওদের থেকে রক্ষা পেতে মা ওখানে গার্ড হয়েছে, বড়ির বডিগার্ড। ওই জন্য মা ছাদেই আছে। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, রুটিটা করব। আমি প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে দেবো, ছাদেও কাপড় চোপড় আছে সব নিয়ে আসবো। লজেন্সটা করেই রেখে দিয়েছি, প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, তারপরে রুটি করব। এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর বাবা দুপুরবেলা আসেনি, একটু আগেই এলো। এসে ছাদে রোদে বসে চান করছে। আর এখানে ভাত তরকারি সব বেড়ে দিলাম, মা নিয়ে গেছে, বাবা ওখানে খাচ্ছে। আমার নিচে সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি যাব ছাদে। শুধু এখানে মেন গেটটাই তালা দিয়ে দেবো, গেটটা খোলা আছে, তালা দিয়ে তারপরে চলে যাব ছাদে। দেখুন চলে এসেছি ছাদে। বড়িটা এখন এখন তুলে নেবো তো, না একটু পরে? এখন তুলবো না একটু পরে? এই যে দেখুন, শুনু তার মধ্যে নাকি একটা কোথা থেকে তুলে নিয়েছে, বলছিল মা, জানি না আমি কোথা থেকে তুলেছে তাও জানি না। কোনটা তুলেছিস রে? এই যে তুলেছে, তাকে জবরদস্তি করে তুলছে, বলছে আমি একটা তুলবো, আমি একটা তুলবো। বড়ি কবে শুকনো হবে? বড়ি এখন 3 দিন মতন লাগবে। যদি 3 দিনে না হয়? হয়ে যাবে, জোরে রোদ থাকলে, রোদের টেম্পার থাকলে 2 দিনেই হয়ে যায়। যদি না হয়? এই যে এখন একটুখানি ছাদে থাকবো, 4:05 হয়েছে। তারপরে এগুলো নিয়ে সব রান্নাঘরেই রাখা হবে, সাবধানে একদম নিয়ে যেতে হবে। এই যে বাবা ওইদিকে খাচ্ছে, শুনু এই যে ঘুরছে ছাদে, মা ওখানে বসে আছে, এই যে খেলছে। আবার এইটাকে জুতো করেছিল, এটাকে জুতো করে পরে ছাদে ঘুরছিল। এই যে একটা পেটে গেছে, বলছে এইটা আমার জুতো। এই যে দেখুন আমাদের বড়ি শুকনো হয়ে গেছে, এই যে পড়ছে নি। এবার এইটাকে নিয়ে আমরা রান্নাঘরে রেখে দিয়ে আসবো। এভাবেই সব একে একে করে নিয়ে যাব। আর একটু রোদ আর একটু রোদ, কিন্তু এইটা আমি তুলে নিয়েছি। এই যে দেখুন জামা হয়ে গেছে। মা দেখো, মা এখানে মুড়ি নিয়ে এসছে। চানাচুর নিয়ে এলে তো ভালো হতো দুটো। আমি বানিয়ে যাবো চানাচুর। এই যে রেখে দিই, এখন দুটো মুড়ি খাবো মায়ের সাথে, তারপরে যাবো নিচে। এইগুলোকে এখন তুলে দিলে কি হবে? কিচ্ছু এখন তুলে হবে নি। এই যে আমাদের ছাদে মশলা মুড়ির ফিস্ট হচ্ছে। আমি গেছিলাম নিচে গিয়ে আর দুটো মটর করে, মানে মটরশুঁটি, শুনিতে পেঁয়াজ নিয়ে এসেছিলো, আমি আবার মুড়ি কৌটোটা নিয়ে এলাম। এই যে নিয়ে এসেছি একটা মূলোটাকে এখানে ছাড়াচ্ছি, কুচি কুচি করে কেটে নেবো। চানাচুর নিয়ে এসছে শুনো আমাদের ছাদে। আমরা আজকে মশলা মুড়ির ফিস্ট করছি, কে কে খাবে চলে আসুন। মশলা মুড়ির ফিশ। এই যে মশলা মুড়ির ফিস্ট হচ্ছে। লঙ্কা দেবে না? বেশি কি লঙ্কা দে, যেন এ খেতে না পারে। এই যে মূলগুলোকে পাতলা পাতলা করে কাটো। হ্যাঁ, এই মূলগুলো শোলার মতন হয়ে গেছে দেখুন। এটাকে পাতলা পাতলা করে কাটো। এই যে বেজে গেছে 6টা। সোনাকে এই যে কমপ্লেন একটুখানি গুলিয়ে দিয়েছি, মানে সিনচেন দেখছে বসে বসে। খায়নি মনে হয় এখনো। কমপ্লেন খেয়েছিস? কখন খাবি? এবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেছে। ও তো 7টার সময় পড়া আছে। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে এই ভিডিওটি লাইক দেবেন। নমস্কার।